রাজ্যের মুকুটে অন্যতম সংযোজন দীঘার জগন্নাথ মন্দির। দীঘাতে তৈরি হচ্ছে পুরীর আদতে বিশাল জগন্নাথ দেবের মন্দির। সৈকত নগরী দীঘার সমুদ্র সৈকত ও পর্যটকদের কাছে আকর্ষণীয় বাড়াতেই কি এই উদ্যোগ নেওয়া হয়েছে? দীঘার ঠিক কোথায় রয়েছে এই মন্দির? কতটাই বা কাজ এগিয়ে এই জগন্নাথ দেবের মন্দির? সব কিছু তুলে ধরবো আজকের এই ভিডিওটিতে, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য। বন্ধুরা, তোমরা দীঘা আসতে যাও 2025-এ, তো দীঘাতে এরপর আর শুধু সমুদ্র সৈকত নয়, জগন্নাথ ধাম, যা কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে করা হয়েছে। এর বরাদ্দ হচ্ছে প্রায় 200 কোটি টাকা। আর এখানে এই মন্দির কবে ওপেনিং হবে, কি হবে, সমস্ত ডিটেলস কিন্তু তোমাদেরকে এই ভিডিওতে দেবো। তো কিভাবে আসবে সেটা ফার্স্ট বলে দিই। তোমরা যদি হাওড়া থেকে ট্রেনে বা বাসে আসো, এসে পরে এখানে নেমে যেতে পারবে জগন্নাথ মন্দির। আর এই সাইডে কিন্তু অনেক ছোটখাটো হোটেল, বড় হোটেল সমস্ত কিছু রয়েছে। যখন তোমরা আসবে এই হোটেলগুলোতে ভাড়া নিতে পারো। আর এই দিকটা হচ্ছে নিউ দীঘার রাস্তা। এই নিউ দীঘা থেকে মাত্র তুমি যদি পায়ে হেঁটে আসো মাত্র 5 থেকে 7 মিনিট। আর এই সাইডটা হচ্ছে ওল্ড দীঘা। তো ওল্ড দীঘা থেকে তুমি যদি আসতে চাও, ওল্ড দীঘার টাইমিং হচ্ছে তোমার যদি ওল্ড দীঘা থেকে অটো টোটো পেয়ে যাবে, বা যদি পায়ে হেঁটে আসতে চাও মোটামুটি 15 মিনিট পায়ে হেঁটে এলেই তোমার কিন্তু ওল্ড দীঘা থেকে এই জগন্নাথ মন্দির যা ধামটা এখন হচ্ছে, বাট সম্পূর্ণ কিন্তু কমপ্লিট হয়নি। তো তোমরা যদি আসতে চাও 2025-এর মধ্যে কিন্তু আর প্রায় 2 থেকে 3 মাস, এখানে যা জিজ্ঞেস করে জানতে পারলাম মোটামুটি এপ্রিল থেকে। সো তোমরা যদি আসতে চাও এপ্রিল থেকে মে মাসের মধ্যে কিন্তু এই জগন্নাথ মন্দিরের উদ্বোধন হয়ে যাবে। তো তোমরা কিন্তু অবশ্যই এসো, উদ্বোধনের সময় তোমার সঙ্গে সবার সঙ্গে দেখা হবে। আগে তোমাদেরকে এর সমস্ত ডিটেলস তথ্য সবকিছু তোমাদেরকে জানিয়ে দিই। আপনারা অনেকেই জানেন না এই যে মন্দির তৈরি হচ্ছে এটা কোন পাথরের। এটা হলো রাজস্থানের বংশী পাহাড়পুরের বিখ্যাত বেলে পাথর দিয়ে এই সম্পূর্ণ মন্দির কিন্তু তৈরি হচ্ছে। এখনো কিন্তু কাজ চলেই যাচ্ছে, কিন্তু আশা করা যায় এই বছরই উদ্বোধন খুব জলদি হবে। তো এখানে কিন্তু সমস্ত এরিয়াটা কিন্তু এরকম রেলিং দিয়ে ঘেরা আছে। আর এখন কিন্তু তোমরা তো 2025-এ জানুয়ারি তো শেষ হতে চললো। তো তোমরা যদি ফেব্রুয়ারিতে অনেকে আসার প্ল্যানিং থাকে যে ফেব্রুয়ারিতে আমরা দেখা যাবো, তো তোমরা যদি আসো কিন্তু হয়তো এখানে ভিতরে ঢুকতে পারবে না, বাট যেদিন উদ্বোধন সেই দিনে ঢুকতে পারবে। আর পুরীর যে রথযাত্রাটা হয়, এখানেও কিন্তু একটা বড় রকম ভাবে রথযাত্রার প্রোগ্রাম সব শুরু হচ্ছে। আর মেন সদর দরজা হচ্ছে এই 3টে, 1টা 2টো। তো তোমাদেরকে কিন্তু সম্পূর্ণ তথ্যটা আমি এই ভিডিওটার মাধ্যমে দেবো, কবে ওপেনিং হবে, কি হবে। সো গাইজ তোমরা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ব্লগটা দেখতে থাকো। সো গাইজ এই হচ্ছে জগন্নাথ মন্দিরের যে মেন 3টে দরজা, সেই 3টে দরজা এখানে কিন্তু তোমরা প্রবেশ করতে পারো। আর তোমাদেরকে দেখিয়ে দিই এখানে যে সমস্ত এরিয়াটা আছে, প্রায় অনেকটা এরিয়া নিয়ে কিন্তু এই মন্দির তৈরি হচ্ছে। এখনো কিন্তু কমপ্লিট হয়নি, অনেকটাই বাকি আছে, বাট আশা করছি 2 থেকে 3 মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। এই গেট এইখানে কিন্তু তোমরা প্রবেশ করতে পারো। আর এখানে কিন্তু বিশ্রাম নেওয়ার জন্য বিশ্রামাগারও কিন্তু বানিয়ে দিয়েছে। গাইস তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমার পেছনে কিন্তু জগন্নাথ সুভদ্রা বলরামের যে মন্দির, এখানে যে বিগ্রহের প্রতিষ্ঠান হবে, এখান থেকে কিন্তু খুবই ভালো দেখা যাচ্ছে। তো তোমরা যদি দেখো পুরোটা কিন্তু জগন্নাথ মন্দিরের
আদতে পুরো বানানো হয়েছে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ব্লগটা যদি দেখে থাকো, তোমরা কিন্তু এই জগন্নাথ মন্দিরের উদ্বোধনে কিন্তু অবশ্যই এসো, কারণ জগন্নাথ মন্দিরের উদ্বোধনে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে মানুষজন আসবে। আর কিভাবে আসবে, তোমরা এই সামনে আছে রেলওয়ে স্টেশন থেকে রেলে করে ট্রেনে করে আসবে। দেন আসার পর কিন্তু তোমরা এখান থেকে মাত্র রেলওয়ে স্টেশন থেকে পায়ে হেঁটে মাত্র 2 মিনিটের রাস্তা, 2 মিনিটের হাঁটা পথ রেলওয়ে স্টেশন থেকে। আর তোমরা চাইলে বাসে করেও আসতে পারো, অনেক SBSTC বাস, এই সমস্ত বাসও কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে। তোমরা যদি আসতে চাও এইভাবেই এসো। এই সাইডে কিন্তু অনেক হোটেলও রয়েছে, আর হোটেলের পাশেই কিন্তু এই যে মন্দির, হোটেলের জানালা থেকে হয়তো তোমরা এই মন্দির খুব স্পষ্টভাবে দেখতে পাবে। আর এখানে এরিয়াটা কিন্তু অনেকটা পরিমাণে বড় আছে, যা কিন্তু তোমরা হয়তো ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছ। হ্যাঁ, হয়তো এখন ভিতরে ঢুকে তোমাদের দেখাতে পারলাম না, বাট বাইরে থেকে যতটা দেখানো সম্ভব আমি কিন্তু তোমাদেরকে দেখিয়েছি। তো তোমরা শুধু একটা লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। আর এই সাইডে কিন্তু একটা পার্কের মতো বানানো হচ্ছে, হয়তো যখন এই মন্দির প্রতিষ্ঠা হবে তখন কিন্তু এই পার্কের এরিয়াটা কিন্তু ঠিকঠাক ভাবে পার্কটা বানানো হয়ে যাবে অলরেডি, যেটা আমার ধারণা। সো গাইস, দেখতে পাচ্ছ আমি কিন্তু একেবারে সামনে প্রায় চলে এসেছি। আর এখানে কিন্তু জোর কদমে কাজও চলছে, তোমরা যদি দেখতে পাও জুম করে দেখিয়ে দিই, এই দেখো এখানে কিন্তু জোর কদমে কাজও চলছে, কারণ এর প্রতিষ্ঠা খুব জলদি হতে চলেছে। আর এই মন্দিরটা এখানে থেকে দৃশ্যটা কতটাই সুন্দর লাগছে। সো এখনো কিন্তু এখানে যে স্ট্রাকচারটা এখন কিন্তু খোলা হয়নি, ওই যে রড বা বাঁশ দিয়ে তৈরি হয়েছে। সো ওইটা যদি খুলে যায় তাহলে কতটাই সুন্দর লাগবে। পুরীর জগন্নাথ মন্দিরের মধ্যে একেবারে কিন্তু ডিটো এটা করেছে। আর উপরে কিন্তু ধ্বজা রাখার জন্য, তোমরা জানো যে পুরীর জগন্নাথ মন্দিরে যে ধ্বজাটা লাগানো হয়, সেটা লাগানোর জন্য কিন্তু এখানে একটা গম্বুজের মতো করে রেখেছে। সো ভিডিওটা কিরকম লাগছে, আর এখান থেকে এরিয়াটা দেখতে কিন্তু সত্যি খুব সুন্দর। তোমরা যদি আসতে চাও অবশ্যই আসতে পারো। তো গাইস, ভিডিওটা তোমাদের কেমন লাগলো তা কিন্তু তোমরা কমেন্টে অবশ্যই জানিও। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে একটা পরবর্তী ভিডিও নিয়ে। সো ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই।